এসব গপ্প কথা না সবাই আগে শোনায়, ঠিক বিয়ের আগে দেখবে স্বরূপ দর্শন করাবে। তারা কি চাইবে কি চাইবে না তা আমি জানি না, তবে তোরা চার চারটে ভাই থাকতে বোনকে কি ভিকিরির মতো খালি হাতে পাঠাবি? আচ্ছা দিদি, ছোট ঠাকুর যে এত তাড়াতাড়ি পেয়ে দেবার কি হয়েছে? তাড়াতাড়ি? কত বয়স হলো বল দেখি? কি এমন বয়স হলো যে তো তাড়াহুড়ো করে বিয়ে দিতে হবে? আস্তে আস্তে কথা কমে যাও, মা রয়েছেন শুনতে পাবে যে। উনি এখন শুনতে পাবেন না গো, নিজে বলতেই মুশকিল। মেজ, যখন আমার কিছু ছিল না শুভ, তখনও কিন্তু আমার এক মেয়েকে আমি ভালো ঘরেই দিয়েছি। আমি একটা মেয়ে ছেলে হয়ে যদি সবকিছু সামলে নিতে পারি, আর তোরা চার চারটে বেটা ছেলে হয়ে দেনা পাওনার জন্যে বোনটাকে আইবুড়ো করে রেখে যেতে চাস? তখন থেকে যে চার ভাই করছো, আমার আর পেকার রোজগার কোথায়? তা কবে হবে রোজগার? শেষদার তো আরো দুটো পাস বা। ওর কথা বাদ দিয়ে তোর কথা বলতে তুই কি করছিস? আমি সব ব্যবস্থা করে দেব। এই সেদিন এতগুলো টাকা ধার নিয়েছি, মাসে মাসে দেনা শোধ করতে অনেকটা টাকা চলে যাচ্ছে। তাই বলছিলাম যে একটু সব দিকটা সামলে নিয়ে তারপর যদি। কোন গৃহস্থ বাড়িতে ধার দেনা হয় না তুই বলতো? তাই বলি যদি বোনের বিয়ে পেছিয়ে দিতে হয় তাহলে আমার গলায় দড়ি দেওয়াই ভালো। মা, তুমি আর ঠাকুমা কেন সবসময় আমার বিয়ের কথা বলো? আমি বাড়ি গিয়ে স্কুলে যাব, স্কুলে পড়াশোনা করব, আমি বাড়ি যাব, আমাকে বাইরে নিয়ে চলো না, আমি বাড়ি যাব, আমি মার কাছে যাব বাবা, আমি বিয়ে করবো না, আমি বাড়ি যাব। ওই গিরি মাকে যত যাই বুঝিয়ে থাক, মা যত যাই বলুক, সব বড় বড় লোকেদের না হাঙরের হাঁ হয়। আমাদের মতো ছাপুসা ঘরের লোকজন সব খাইনা মেটাতে পারবে না, বুঝেছো? তা তুইও তো দু একটা সম্বন্ধ দিলে পারিস। আমি আমি কোত্থেকে সব? কেন, তোরও তো দু একটা বন্ধু বান্ধব রয়েছে, তাদের মধ্যে তো কেউ কেউ ভালো পাস দিয়েছে। ও তাদের সব বিয়েটা হয়ে গিয়েছে, আর নিজের বোনের বিয়ের কথা বন্ধুদের কাছে গিয়ে পারা যায় নাকি? তারপর তো দর কষাকষি করতে হবে, আর তাতে তো খরচপাতিটা একটু কমতো। আমার গা ছুঁয়ে বললে তো বলবে না? গা ছুঁয়ে বলছি, বলবো না। ঠাকুরজি, তুমি লেখাপড়া শিখতে ইচ্ছে করে না? কি বললে? লেখাপড়া, তুমি লেখাপড়া করতে ইচ্ছে করে না? তুমি কেমন মেয়ে মানুষ গো? কেন? তোমার এই কথাগুলো বলতে একটু আটকালো না? কেন? তুমি কি আমাকে বেতবা দেখতে চাও? বেদবা কেন? তুমি জানো না বুঝি মেয়ে মানুষ লেখাপড়া শিখলে বেতবা হয়? ঠিক শুনেছি বাবু, ননদ ভাজে ঝগড়া হয়, তা বলে তোমার মতো সভ্যনিশী কাউকে দেখিনি। তুমি আজে বাজে কথা বলছো কেন? আজে বাজে কথা? নির্লজ্জ বেহায়া মেয়ে। তুমি জুতো পরে ঝোলা নিয়ে হাজারটা পুরুষ মানুষের চোখের সামনে দিয়ে স্কুলে যেতে বলে কি সবাই তাই করবে? আমাদের বাড়ির মেয়ে মানুষেরা অত বেহায়া নয়, বুঝেছ? নেহাত দিব্যি দিয়েছি, নইলে মাকে বলে দিলে না টের পেতে। আর কোনোদিনও যদি এমন কথা বলেছ। বলবো না গো, আর কখনো এরকম কথা বলবো না। তোমরা থাকো মুখ হয়ে, আর ইচ্ছে হলে মাকেও বলে দিও। আমি মরে গেলে তো ভালোই হবে।